হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর এখন হচ্ছে বাজে সকাল 9:30টার মতো। আর আমি না মাত্রই হচ্ছে ঘুম থেকে উঠছি। কারণ এই দেখো আমার মুখটু কেমন একটু ফুলে ফুলে গেছে। কারণ হচ্ছে আমি কালকে মানে অ্যালার্জির না ওষুধ খেয়ে ঘুমাইছি। তো আমি সকালবেলা একটু উঠতে পারিনি আজকে। তোমাদের ভাইয়া না খেয়ে হচ্ছে চলে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ঘুম থেকে উঠে মাত্র ব্রাশ করে ফ্রেশ হলাম। তো এখন হচ্ছে চা খাবো। তো পুরো ব্লগটা দেখো, যখন যা পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করব প্রতিদিনকার মতো। তো পুরো ব্লগটাই দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। ওকে, চলো। তো হাই বন্ধুরা, এখন চলে আসলাম হচ্ছে দুপুর 11টা বাজে। এখন হচ্ছে আমি রান্না বান্নার ব্যবস্থা করব। আর দেখো আজকে হচ্ছে আমি কি রান্না করব। আজকে হচ্ছে আমি খুদের ভাত রান্না করব। যদিও এটা হচ্ছে সকালবেলা খায়, বাট আমি আজকে দুপুরবেলায় রান্না করব। কারণ সকালবেলা তোমার ভাইয়া খেতে মানে খেয়ে কাজ করতে যেতে চায় না। তো এটার জন্য হচ্ছে দুপুরবেলায় আজকে রান্না করব। তো এটার জন্য মানে প্রিপারেশন করব। তো তোমরা পুরো ব্লগটা দেখো না স্কিপ করে। তো আশা করি তোমাদের পুরো ব্লগটাই ভালো লাগবে। ওকে, চলো। তারপর সরাসরি চলে আসলাম রান্নাঘরে, এবং রান্নাঘরে এসে কিন্তু পেঁয়াজ রসুন কাটা শুরু করে দিছি। আর এই পেঁয়াজ রসুন কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। আর রসুন কাটলে না কেমন যেন হাতের মানে যে আঙ্গুলের মাথায় মাথায় না কেমন যেন একটা কালো হয়ে যায় আর ব্যথা করে। যদিও এটা দেশি রসুন না, এটা হচ্ছে মানে ইন্ডিয়ান যে রসুনটা হয় বড় বড় সেইটা। আমি দেশি রসুনটা মানে এখন খাই না। আগে আগে খেতাম মার সাথে যখন ছিলাম তখন। কিন্তু এখন একা তো দেশি রসুনটা মানে আমি কেটে সামলাইতে পারি না, মানে অনেকটা সময় লেগে যায় যেহেতু বাচ্চা নিয়ে রান্না বান্না করি। তো এটার জন্য এখন বড় রসুনটাই আনি। সেটা দিয়েই হচ্ছে আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করে রাখি। আর হচ্ছে ভর্তা বানালেও এই রসুনটা দিয়েই বানাই, যেন তাড়াতাড়ি হয়ে যায়। কারণ দেশি রসুন তো ছোট ছোট হয়, সেগুলো বেছে নিতে নিতে অনেকটা সময় লেগে যায়, আর এটা তেমন সময় লাগে না। তো কাটা বাছার পরে সব কিছু আমি দেখো এলোমেলোভাবে নিছি। কারণ আমি রান্না করতে গেলে না সব কিছু এমন এলোমেলোভাবেই হয়ে যায় কেমন যেন। তো যাই হোক, আর আজকে তো আরও ভর্তা মানে একটু ভেজাল, তো এটার জন্য আরও এলোমেলো হয়ে গেছে। আর ওদিকে দেখো কড়াইটা বসাই নিছি। আর এই কড়াইতে হচ্ছে এখন আমি শুকনো মরিচ ভেজে নিছি। শুকনো মরিচ তো ভেজে নিবই, এবং তার সাথে হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন যে একসাথে সেটাও কেটে ধুয়ে রাখছি, সেটাও হচ্ছে ভেজে নিব। আর এই ভর্তাটা না যখন নাকি মানে খুদের ভাতের জন্য যখন বানাই, আর আজকে তো খুদের ভাত রান্না করব সেটা তো তোমাদেরকে বলেছি। আর যখন খুদের ভাতের জন্য ভর্তা করি তখন কি করি, একসাথে সব পেঁয়াজ রসুন একেবারে মানে ভেজে নিই, একটু তেল দিয়ে ভেজে নিই। আর যখন নাকি এমনিতে শুধু সিঙ্গেল সিঙ্গেল ভর্তা বানাই ভাত দিয়ে খাওয়ার জন্য, মানে একটা একটা, তখন একটু অন্যভাবে ভর্তা বানাই। আর এই খুদের ভাতের সাথে খাওয়ার জন্য না ভর্তাটা একটু অন্যভাবে বানাই। আর এই ভর্তাগুলো বানানো শেখা মানে আমি বানাতে শিখেছি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি মা খুব ভালো ভর্তা বানায়, তো তার কাছ থেকে হচ্ছে মানে এইভাবে শেখা। আর ওদিকে দেখো আমি শুকনো মরিচগুলো নামিয়ে নিয়েছি, এবং এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে খুবই অল্প তাপে মানে অল্প আঁচে হচ্ছে এটাকে ভেজে নিব। কারণ অল্প আঁচে ভাজলে কি হয়, জিনিসটা সেদ্ধ হয়ে যায় এবং ভর্তাটা খেতে খুব মজা লাগে। আর ওদিকে
হতে হতে পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে হতে আমি এদিকে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। আর চিংড়ি মাছ সেদিন বাজার থেকে এনেছিলাম, এগুলো না একেবারে বাছতে সময় পাইনি, তো এটার জন্য কিন্তু এখানে বেছে নিচ্ছি যেগুলো নাকি ভর্তা করব সেগুলো। কারণ চিংড়ি মাছের ভর্তাটা তোমাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে। আর চ্যাপা শুটকির যে ভর্তা করব, তোমাদের ভাইয়া আবার চ্যাপা শুটকির গন্ধটাও সহ্য করতে পারে না, তো এটার জন্য চ্যাপা শুটকিটা শুধু আমার জন্য। আর আজকে না আমি আমার দুলাভাইকেও বলেছি যে ভাইয়া আমাদের এখানে আজকে দুপুরে খাবেন, কারণ আমার ওই ভাইয়া হচ্ছে খুবই পছন্দ করে এই খুদে ভাত। তো তাকেও হচ্ছে বলে দিছি যে ভাইয়া দুপুরে এখানে এসে খেয়ে তারপর হচ্ছে বাসায় যাবেন। আর আমি যে বর্তমানে থাকি, আমার বাসা থেকে আমার ভাইয়ার দোকানটা খুবই সামনে, এটার জন্য বলেছি যে এখান থেকে খেয়ে তারপরে যাবেন। আর এদিকে হচ্ছে চাপা শুটকিটাও ভেজে নিচ্ছি, সব ভেজে কমপ্লিট করে নিয়েছি। তো চলে আসলাম বন্ধুরা, এখন হচ্ছে বাজে 1:13। আর মানে তোমাদের সাথে তো এত কিছু শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, আর মোবাইলে আমার চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি ফোনটা মানে বন্ধ হয়ে যাচ্ছিল, তো এটার জন্য আর ভিডিও করি নাই। তো যাই হোক, এখন হচ্ছে ভর্তা টর্তা বানায় বসছি। আমার হাতের অবস্থা যে কি হয়েছে, মানে এত পরিমাণ জ্বলতেছে, আমি তা বলে বুঝাইতে পারবো না। মানে ভর্তা খাওয়া একবার বের হয়ে যাইতেছে এখন আমার। তো কি মানে ভর্তাগুলো চলো তোমাদেরকে দেখাই, আর আমার মানে খুদের ভাতও রান্না হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাই, চলো। তারপরে এই তো দেখো এখানে ভর্তাগুলো, এখানে হচ্ছে কালিজিরা ভর্তা, আর একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আর এটা হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা, আর এটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা একটু বেশি করে বানিয়েছি, কারণ আলু ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আর এই যে খুদের ভাত, চলে আসলাম একবারে দুপুরে, মানে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম। আর জানো আমার হাতটা এই পরিমাণ জ্বলতেছে, এখনও হচ্ছে কমতেছে না। আর তোমাদের ভাইয়াও এসে হচ্ছে বকা দিবে যে গরমের মধ্যে তুমি কেন এতগুলো ভর্তা বানাইতে গেছো। যদিও মাত্র 4 পদ ভর্তা বানাইছি, আর অন্যান্য সময় না আমি আরও অনেক বেশি ভর্তা বানাই, মানে এই খুদের ভাতের সাথে। তো যাই হোক, আজকে একটু ভিন্নভাবে খাবো, মানে এমনিতে তো সকালে খাই বা রাতে খাই, কিন্তু আজকে হচ্ছে দুপুরের জন্য করছি। তো তোমার ওদের ভাইয়া এখনও আসে নাই। আর পুচকুসোনা বলতেছিল যে ও নাকি একটু মাছ ভাজা খাবে, তো এটার জন্য কিন্তু গোসল করে এসে ওর জন্য দুটো মাছ ভাজা মানে করতে দিছি, চুলায় হচ্ছে। আর দেখতে থাকো এরপর কি কি করি, ওকে চলো। তারপরেই তো এখানে পুচকু সোনার মাছ, আর এই মাছটা খেতে ও খুবই পছন্দ করে, এটা আমি তোমাদেরকে সাথে সবসময় শেয়ার করি। তো মাছটা আমার হয়ে গেছে। আর এই যে দেখো একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে, যদিও আজকে খেতে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো এটা হচ্ছে বিকেল বেলা, মানে সন্ধ্যার একটু আগে মা ছেলে দুজন একটু বাইরে হাঁটতেছিলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।